তুমি কি শোনোনি নবাব সিরাজউদ্দৌলা নারী সংগ্রামের কোনো মর্যাদাই দেয় না? শুনেছি। এর চরম লাঞ্ছনায় নারী যখন ডুকরে কাঁদে, সিরাজ তখন আনন্দে হাসে। শুনেছি। 1989 রঙিন নবাব সিরাজউদ্দৌলা রিমেক করলাম। বাহ বাহ, রঙিন নবাব সিরাজউদ্দৌলাটা রিমেক করলাম। এই ছবি- এখানে একটা কথা বলতে হবে জি, জি, জি। যে আতা আঙ্কেল একটা টাকাও নেননি আমার থেকে। দারুণ দারুণ। আচ্ছা, আরেকটা কথা বলতে হবে, ভেরি সিগনিফিকেন্ট, ছবিটা সুপার ফ্লপ ছিল। তুমি কি শোনোনি সিরাজের ছায়া যেখানে পড়ে সেখানকার ঘাস পড়ে যায়, পানি শুকিয়ে যায়, মাটি তেতে ওঠে। এখন তো ফ্লপ ছবিও বলে হিট ছবি, যেটা ফ্যাক্ট, যেটা সুপার ফ্লপ, খালি ফ্লপ। তো গ্রামগঞ্জ সব জায়গায় চলছে। চলুক, সেটা ঘরের কারণে চলেছে, পরিচিতির কারণে, কিন্তু ছবিটা চলে নাই, আমি টাকা পাই নাই। আচ্ছা, এটা সবার আগে একটা ফ্রেম শুটিং করার আগে আতা আঙ্কেল বলছিল যে ডোন্ট ডু দিস। আমি জিজ্ঞেস করলাম কেন, উনি আতা আঙ্কেল বাংলা কম বলতেন, তো বললাম কেন, তো বলতেছে যে 69 আর 89 এক না, মানে ছবিটা 89 রোজার ঈদে রিলিজ হওয়া। কপাল খারাপ, সাথে বেদের মেয়ে জোসনা। তো বেদের মেয়ে দোষটা তো সুপার ডুপার ওই মুহূর্তে সাংঘাতিক লেভেলে হিট। আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনি যে বাংলাদেশের দুইটা বড় ছবি কি কি, দুইটা, যদি ইনফ্লেশন রেট ধরি, মানে ধরি আমরা বলি না যে কি খারাপ হলে 1 টাকা ছিল 1 মণ চালের দাম, এই বলি না, সেই হিসাবে ইনফ্লেশন রেট তো আলটিমেটলি ব্যাপারটা মুদ্রাস্ফীতি। তো অবুঝ মন একটা ছবি ছিল কাজী জয়ী সাহেবের, মানে আঙ্কেল বলি আমরা, বলতাম চিত্রামহল সিনেমা যার, তো ওনার একটা ছবি ছিল অবুঝ মন। তো তখনকার যে সিনেমার টিকেটের রেট, তখনকার ইনফ্লেশন রেট, আর বেদের মেয়ে জ্যোৎস্নার তখনকার দেশের ইনফ্লেশন রেট হিসাব করলে আমার কাছে অবুঝ মন 1 নম্বর ছবি, 2 নম্বর ছবি বেদের মেয়ে জ্যোৎস্না, বাকি আমরা সব পেছনে দাঁড়িয়ে কাতারে দিয়ে যাই আর কি। আচ্ছা আচ্ছা, আপনার ওই ছবি যখন আপনি রঙিন নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রের শুটিং করেন, ওটা স্ক্রিপ্ট বা গল্পকার ছিল? গল্প তো আতা আঙ্কেলের, এটা যাত্রাপালাটার থেকে নেওয়া। এইটার কাস্টিং এ কি ছিল? কাস্টিংয়ে সবার কাছে গেছি, রাজ্জাক আঙ্কেল বলেন, আলমগীর আঙ্কেল বলেন, ফারুক আঙ্কেল বলেন, বুলবুল আঙ্কেলকে নিয়েছিলাম, উনি মোহনলাল করছিল। সবাই এক কথা বলে যে আনু ভাইকে আমরা ডিনাউন্স করতে পারি না করে, ওনাকে সম্মান দিতে হবে, সম্রাট উনি। এখন আমার ইয়াং ব্লাড, মাত্র লেভেল পরীক্ষা দিয়েছি, মানে তো ওইটাই বানাবো, তো একটা চেতনা ছিল, এই আর কি, বুঝি নাই। আতা আঙ্কেল মানা করছে যে দিস ইজ নট, যে বেটা দিস ইজ নট 69। তো এটার অন্যান্য কাস্টিং এ কি ছিল আপনার? বুলবুল আঙ্কেল ছিল, বুলবুল আহমেদ সাহেব, মীর জাফর করছিল খলিল আঙ্কেল, দি খলিলুল্লাহ খান, বলতে হবে বিরাট ব্যাপার। জগৎ শেঠ করেছিল অমল বোস, উমি চাঁদ, মারা গেছেন উনি, এনাম আঙ্কেল, এনাম আহমেদ সাহেব, আর এই তো ক্যারেক্টার, এই তো কয়েকটা। আর অঞ্জু ঘোষ ছিলেন আলেয়া, যেটা আনোয়ার সুপারহিট ছিল না? হ্যাঁ, সুপারহিট। উনি তো বেদে মেয়ে জোৎস্নাও তো অঞ্জু ঘোষই। আচ্ছা, আপনার এই চলচ্চিত্রে গান কয়টা ছিল? 8টা গান। 8টা গান। সুপারহিট হয়েছিল কোন গান? না, একটা গান তো সবাই এমনি নজরুল গীতি হিসাবেই জানে, পথহারা পাখি। আচ্ছা, মানে আমি আরেকটা জিনিস বলতে পারি যে আমার চলচ্চিত্রের সুরকার গীতিকার, মানে বাংলাদেশের সিনেমার প্রথম মানে সুরকার তো কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, তা আমিও বলতে পারি আমার গীতিকার উনি। তার মিউজিকে ছিলেন আমির আলী, আর পথহারা পাখি তো ওনার লেখা। আপনার এই চলচ্চিত্রটি শুটিং এর সময় কোনো স্মৃতিমধুর ঘটনা? হ্যাঁ, বিরাট একটা ঘটনা। 89-এর বন্যা, ঢাকার মানুষ পানি দেখলো, ট্রাকে করে অঞ্জু আন্টিকে আনতে হতো। উত্তরা থাকতেন তখন। তখন উত্তরা মানে এরকম না আর কি, টাউনশিপ গড়ে উঠে নাই, অনেকটাই দূর মনে হতো। ওই 89-এর বন্যা আসবো কিভাবে? 2 নম্বর সেটের সবচেয়ে বড় সেট, যেটা 2 নম্বর সেটে ফ্লোর ফালানো, এবার ট্রাকে করে নিয়ে আসা, ট্রাকে করে দিয়ে যাওয়া, সমগ্র বাংলাদেশ 5 টন যে ট্রাক। হ্যাঁ, সেট পড়া তো, সেট তো ভাঙা যায় প্রশ্নই ওঠে না। আর প্রবীর আঙ্কেল, মানে সিরাজ করেছেন প্রবীর আঙ্কেল। আচ্ছা, প্রবীর মিত্র। আমি পরে আমার একটা নিজস্ব মানে ডিডাকশন, এটা এখন পরিণত বয়সে, তখন বুঝি নাই, এখন যেটা হচ্ছে যে মানে যাত্রা ঢঙে যে ডেলিভারি, এটা ধরেন আপনি রাজাক আঙ্কেলের কাছ থেকে আশা করে অন্যায় হবে তো। রাইট রাইট রাইট। হ্যাঁ,
তো এই জন্য পরে প্রবীর আঙ্কেল রাজি হলেন, করলেন আর কি। ইংরেজরা কি চায়? যিশুর নামে শপথ করে বলেছে বাণিজ্য ছাড়া তারা আর কিছুই চায় না। জাফর কসম খেয়েছে অত্যাচারে নবাব সিরাজউদ্দৌলার হাত থেকে রক্ষা করবে। এই ছবির শুটিং স্পটে কোনো মজাদার স্মৃতি? স্পটে অনেক সময় হাসি ঠাট্টা হয় না? একটা বলি, একটা অন্যরকম স্মৃতি বলি, এগুলো কেউ বলে না আর কি বলি। জি, জি। মানে যাত্রা ঢঙে ডেলিভারি তো, হ্যাঁ। তো এবার আপনার অনেক জোরে ডাবিংটাও তো ধরেন যখন হ্যাঁ। গলা ভেঙে গেল, এখন প্রবীর আঙ্কেল হুইস্কি টুইস্কি এগুলি খান না, ওনার কোনো বাজে নেশা নাই। হ্যাঁ হ্যাঁ তো আমার তো এদিকে আবার সাউন্ডের শিফট, জি। সাউন্ড খুব কস্টলি, জি। মানে শিফট বাঁচাতে হবে, কি করা যায়? উনি কোনো আজে বাজে নেশাটের এগুলি ভিতরেই নেই। হুম। বাংলাদেশের একমাত্র ভালো লোক আমি বলি যে মিথ্যা কথা বলে না, দেখি নাই কোনোদিন, অবশ্যই। শুনি নাই বা কাউকে বলতেও শুনি না। তো এবার ওনাকে আমি জানি, মানে এটা ওই যে দুই দিকে ফ্যামিলি ফিল্মই তো, বাবা মা তো শেখা যে গলা ভেঙে গেলে কি করতে হবে। তো ব্র্যান্ডিতে আপনার ডিম পোচ করার মতো করে মিশা দিতে হবে, তাহলে খেলে এটা একটু গরম করে, কোনো পানি টানি দিয়ে না, ব্র্যান্ডি ওই কাঁচা ডিমটা ওটা একটু গরম করে দিলে, এবার উনি তো খান না, আমি ডাইভ দিয়ে ওনার পায়ে যে আঙ্কেল আমার সাউন্ডের কস্টিং কে দিবে আজকে, পরে রাজি হলেন। ওটা খেলে 15-20 মিনিট পরে আবার গলা ক্র্যাক ঠিক হয়ে যায়, আচ্ছা। এই আর কি মজা। আর আমি তো তখন ছোট, তো ধরেন হ্যাঁ, এত সবাই বড় তো, রাইট রাইট। কেউ আঙ্কেল, কেউ মামা, কেউ। ছবি রিলিজের পর হল ভিজিটে গিয়েছিলেন, এটা হ্যাঁ, কেমন রেসপন্স ছিল, কেমন দেখে? মানে নিদারুণ খারাপ। কি লোক ছিল না নাকি? প্রথম দিন ছিল, তারপর থেকে আর নেই। যেটা এখন বর্তমানে হয় সচরাচর। না, এখনকার হিসাব তো আলাদা, তখন তো খালি আমার সাথে তো খালি বেদমে জোসনা না, উজ্জ্বল আঙ্কেলের বীরঙ্গনা সকিনা ছিল, জি। 4টা না, ঈদ তো ওপেন, যে কেউ আসতে পারে, এমনি তো সপ্তাহে 2টো করে। তো তখন কম্পিটিশন ছিল, এখন তো একটা ছবি হল যে কটা আছে এই কটা, এই তো এগুলি তো কোনো ইয়ে না আর কি। আচ্ছা আচ্ছা। যেমন ফেসবুকে বলে হ্যাঁ। যে টিকিট নাই, টিকিট নাই। আচ্ছা, ওই অমুক ছবিটা না দেখলে কি আমি বাংলাদেশি না, এইসব বলে, দেখি 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে, বাকি মাসখানিক পরে পত্রিকায় পড়ি আমার 80 লাখ নেই, 80 লাখ নেই। তো টিকিট নাই মানে তো হাউসফুল, স্ট্যান্ডবাজি এটা। এটা মিথ্যা কথা। জি, স্ট্যান্ডবাজি, এটাই বললাম যে আপনাকে হলে নেওয়ার জন্য বিভিন্ন আপনি ধরনের। খেয়াল করেন, আমি শুরুতেই বললাম যে প্রচার প্রথম চালায়। জীবনের ফার্স্ট ছবি, একটা আবেগ থাকে তো, অবশ্যই। সুপার ফ্লপ যে সব আবেগটা তখন আর থাকে না, জি। সিনেমার টাকা হারালে আবেগটা কিচ্ছু মনে থাকে না, কিচ্ছু মনে থাকে না, রাইট ভাই, কোনো- right, একদম। এটা আসে না, Right, আসে না, কিন্তু যেটা আপনার- যায়। এ রাজ্যের বীর সেনাপতি আর বিচক্ষণ মন্ত্রীদের অন্তরে সে সততা নেই। তারা দিন রাত ষড়যন্ত্র করছে সিরাজকে সিংহাসন থেকে নামিয়ে পথের বিক্রি করে ছেড়ে দিতে। সিনেমা হলে সিনেমা দেখবে, সোজা হিসাব। বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন এবং আমাদের সিনেল্যাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব। হ্যাঁ, বাকি আপনি একটু জাস্ট শেষ করার আগে আমি বলে দিই, বেশি বেশি করে বাংলা সিনেমা দেখুন, আমাদের দেশে দেখুন, বাকিরা রেমিটেন্স যোদ্ধারা দেখছে, জি, দেখতে হবে না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। জি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, দর্শকদের সালাম। জি।